নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, আজকে চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে। তো দেখুন, এখানে 2 চামচ পরিমাণ নিয়েছি পোস্ত, আর 3 চামচ পরিমাণ নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা 4টে, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে কিন্তু মশলাটা তৈরি করে নেব। আর এখানে দেখুন নিয়েছি আমি এখানে এটা হচ্ছে কোকিলা মাছ। আমরা সাধারণত এটা মাছটাকে কোকিলা মাছ বলি। তো আপনারা কে কী নাম বলেন অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে আমি সিলভার কড়াই নিয়েছি আর সামান্য পরিমাণ তেল দিয়েছি, সর্ষের তেল। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ এখানে কিন্তু আমি বেশি কাঁচা লঙ্কা দেবো না, কারণ কাঁচা লঙ্কাটা কিন্তু আমি বেটে নিয়েছি। আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম কালো জিরে। তো এই সামান্য পরিমাণ তেলেই কিন্তু অসাধারণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি নিয়েছি একটা মোটা সাইজের বেগুন। তো একটা বেগুনই কিন্তু নিয়েছি, লম্বা করে একটু কেটে নিয়েছি। আর এখানে একটা সাইজ কিন্তু আলু নিয়েছি, একটাই আলু নিয়েছি, সেটাও কিন্তু পাতলা করে কেটে নিয়েছি, যাতে করে আলু আর বেগুনগুলো খুব সুন্দরভাবে একসঙ্গে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে সামান্য পরিমাণ তেলে কিন্তু খুব সুন্দরভাবে বেগুন আর আলুগুলোকে আমি কিন্তু ভেজে নেব। তো এখানে কিন্তু কোনো রকম লবণ দেবো না, কারণ লবণটা কিন্তু আগে দিলেই বেগুনগুলো গলে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন মানে একটু মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে। তো দেখুন, এখানে কিন্তু মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আবার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আবার কিন্তু এখানে গলেও যায়নি। আর এদিকে মশলাটাও আমার রেডি হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকমের শুকনো লঙ্কা গুঁড়ো আমি কিন্তু আজকে দেবো না, কালারটা একটু হালকা রাখবো, যার জন্য কিন্তু এখানে আমি শুধু হলুদ গুঁড়ো দিয়েছি। তো দেখুন, এখানে কিন্তু মশলাটা আমি দিয়ে দিলাম। এখন মশলার বাটিতে যে মশলাটা লেগে আছে সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল কিন্তু এখানে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে যেহেতু আমি এটা ভাপা তৈরি করব, তো যার জন্য কিন্তু এখানে আমি কালারটা এরকমই রাখতে যাচ্ছি। তো দেখুন এখানে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সামান্য পরিমাণ জল কিন্তু আমি দিয়েছি। তো এখন এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদমতো লবণ। তো প্রথমেই কিন্তু ভাজাতে একদমই লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো একদম পুরো গলে যাবে। তো এখন যেহেতু এটা আমি লবণ দিয়ে দেবো, লবণ দেওয়ার পর কিন্তু এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে বেগুনগুলো গলে না যায়। তো দেখুন, এখানে আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। এখন একটু আলতো করে আমি এটাকে নেড়ে নেব, যতক্ষণ অবধি না জলটা ভালো করে শুকিয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভালো করে লবণটাকে মিশিয়ে নিয়েছি, কারণ লবণটা কিন্তু ভাজা হলে কিন্তু একটা আলাদাই স্বাদ বেড়ে যায়। তো দেখুন, এখানে কিন্তু জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে, কিন্তু দেখুন বেগুনগুলো কিন্তু এখনও গোটা গোটা অবস্থাতে আছে, বেগুনগুলো কিন্তু এখনও গলে যায়নি। তো এখন আমি দিয়ে দেবো এখানে জল। তো যে পরিমাণ লবণ দিয়েছি সেই আন্দাজ মতো কিন্তু জলটা দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমি বেশি এটা ঝোল করব না, একদম মাখা মাখা একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে, যেহেতু এটা ভাপা। তো যার জন্য একটু জলটা বেশি করে দিতে হবে, কারণ এই জলটা কিন্তু পুরোপুরি আবার শুকিয়েও যাবে। আর এই জলটার মধ্যে কিন্তু কাঁচা মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো কিন্তু আমি ভেজে নিইনি, তো মাছগুলো কিন্তু কাঁচা অবস্থাতে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে জলটা কিন্তু টকবক করে ফুটে ওঠার কোনো দরকার নেই। তো এখন আমি দিয়ে দিলাম প্রায় 2-3 চামচের পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো যে সর্ষের তেল, কাঁচা তেল আমি দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তো মাছ যেহেতু আমার এখানে অনেকটাই আছে, যার জন্য কিন্তু এখানে আমি 2-3 চামচ পরিমাণ আন্দাজ মতো কিন্তু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তো দেখুন, এখানে মাছগুলো কিন্তু আমার রেডি করাই আছে, পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে। এখন আমি এখানে একটা একটা করে মাছ কিন্তু দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর এই জলটাও কিন্তু শুকিয়ে যাবে, আর মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছগুলো যেহেতু নরম, তো এখানে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো যার জন্য কিন্তু এটাকে আলতোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে করে মাছগুলো গোটা অবস্থাতেই থাকে। তো এখানে কিন্তু মাছগুলো দেওয়ার পর কিন্তু আমি একদম ধীরে ধীরে শুধু নিচে একটু নাড়িয়ে দেবো, যাতে করে নিচে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমি মাছগুলোকে একটুখানি ডুবিয়ে দিলাম, যাতে করে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জলটা টকবক করে ফুটে উঠতে শুরু করে দিয়েছে। তো এই অবস্থায় আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা। তো আপনারা চাইলে ধনেপাতা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো যেহেতু শীতের মরশুম, এখন অ্যাভেলেবেল ধনেপাতা পাওয়া যায়, আর এই ভর্তাতে কিন্তু ধনেপাতাটা দিলেও কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়, যার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা। তো দেখুন, এখানে কিন্তু মাছগুলো কিন্তু একদম মিডিয়াম আছে আমি জাল করে নিচ্ছি, কারণ কিন্তু পুরো মানে হিট দিয়ে জাল করা যাবে না, কারণ পুরো হিট দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে।
তো অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম আঁচ দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জলটা অনেকটা শুকিয়ে এসেছে, আর এখানে কিন্তু এটা নামিয়ে নিলে কিন্তু এটা আরও বেশি গ্রেভি হয়ে যাবে। তো বন্ধুরা এখানে কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রান্নাটা কতটা লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু শুধু দেখতেই লোভনীয় হয়েছে তাই নয়, এটা কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল। তো অবশ্যই বলবো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো এভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তো আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সবসময় পাশে থাকতে। তো আজকে যারা নতুন দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না, আর একটি লাইক দিতেও ভুলবেন না। আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারেন। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।